এবার রাজনীতিতে নাম লেখানোর ঘোষণা দিলেন নেপালের জেনজি আন্দোলনের নায়ক সুদান গুরুং। সাম্প্রতিক ঘটে যাওয়া নেপালের গণ অভ্যুত্থানের প্রধান মুখ ছিলেন তিনি। ৩৬ বছর বয়সী সুদান গুরুং এবার সরাসরি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করছেন। ঘোষণা করেছেন দেশের আসন্ন সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই লক্ষ্যে নিজের একটি রাজনৈতিক দলও গঠন করছেন। গুরুংয়ের এই আকস্মিক সিদ্ধান্ত নেপালের রাজনীতিতে নিয়ে এসেছে এক নতুন মোড়। তার স্পষ্ট বার্তা, স্বার্থপর ও দুর্নীতিবাজ নেতারাই আমাদের রাজনীতিতে টেনে এনেছে। যদি তারা রাজনীতি চায় তাহলে সেটাই তারা পাবে। তিনি জোর দিয়ে বলেন, এখন না হলে আর কখনো না। সুদান গুরুংয়ের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল। দ্রুতই তা দুর্নীতি, রাষ্ট্রীয় সহিংসতা এবং বিচারহীনতার বিরুদ্ধে দেশব্যাপী এক বিশাল আন্দোলনে রূপ নেয়, যার ফলস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। আন্দোলনের এই অর্জনকে তিনি এখন ক্ষমতার অলিন্দে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। আল জাজিরার সান্দ্রা গাথমানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সুদান গুরুং বলেন, তার নতুন দলটি কোনো গতানুগতিক রাজনৈতিক দল হবে না, বরং পরিবর্তনের জন্য সারা দেশ থেকে তরুণ ও সাধারণ সমর্থকদের একত্রিত করা হবে। জেনজি নেতা সুদান গুরুং স্বতন্ত্র প্রার্থী না হয়ে একটি দল হিসেবে নির্বাচনে লড়বেন। তিনি মনে করেন, একসঙ্গে লড়লে যুবশক্তি শক্তিশালী হবে। তার দল ইতোমধ্যে আইনি ও যোগাযোগ কমিটি গঠন করেছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সারা দেশের মানুষের দাবি সংগ্রহ করছে, যার মূল লক্ষ্য নেপালের প্রতিটি মানুষের কণ্ঠস্বর নিশ্চিত করা। সুদান গুরুংয়ের দল দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি নেপালের পর্যটন উন্নয়ন ও প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া সম্পর্ক জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছে। তিনি বলেন, পুরনো রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করার জন্য অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা সে প্রসঙ্গে সুদান বলেন, তিনি এখনই নিশ্চিত নন, তবে জনগণ চাইলে নির্বাচনে লড়বেন। নানা ভয়ভীতি ও চুপ করানোর চেষ্টার অভিযোগ করে তিনি বলেন, আমি ভয় পাই না, এখন না হলে আর কখনো না, আমাকে আমার জাতিকে বাঁচাতে হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।